হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আলু ভর্তা করব, আরও অনেক রকম আইটেম আছে। তো আলু ভর্তা বেশি না, একটা আলু ভর্তা করব, কারণ আমার মেয়ে আলু ভর্তা খুবই পছন্দ করে, বড় মেয়ে। তো অন্য তরকারি রান্না করেছি, কিন্তু ও তরকারি খায় না। ও তরকারি খুবই কম খায়, ও তরকারি তেমন একটা পছন্দ করে না। তো বলছে, আম্মু তুমি আমার আলু ভর্তা করে দাও। তো আমার বড় মেয়ের জন্য আলু ভর্তা করে দিচ্ছি। এদিকে কিন্তু আলু ভর্তাটা কিন্তু সরিষার তেল দিয়ে মাখলে অনেক মজা লাগে। সরষের তেল না মাখলে অন্য একটা ফ্লেভার আসে। তো আমার মেয়ের জন্য আলু ভর্তা করার শেষে এখন চলে আসবো ডিম ভাজি করব। ডিম ভাজি আলু ভর্তা, গরম ভাত, এর কিন্তু টেস্টটাই কিন্তু আলাদা। তো ডিম ভাজি ঝাল পেঁয়াজ দিয়ে করলে আমার বড় তো ডিম ভাজি খাবে, কিন্তু আমার ছোটো মেয়ে আবার এই ডিম ভাজির ভিতরে ঝাল দিলে খাবে না, তাই ঝাল ছাড়াই ডিম ভাজি করছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কালারটা কেমন একটা এসে। ঝাল ছাড়া কিন্তু ডিম ভাজি তেমন একটা মজে না। তো ঝাল ছাড়াই ডিম ভাজি করে দিলাম মেয়ের জন্য। আসলে এক একজনের এক এক রকম বায়না ঠিক করতে, যে আমি যে কোনটা খাবো সেটাই আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, মেয়েদের ইচ্ছাই আমার ইচ্ছা, তারা যেটা ভালো থাকে আমিও সেটাই ভালো থাকি। তো আমার মেয়ে যদি ঝাল না খায় তো আমারও খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে ঝাল দেখছেন, এগুলো আমার বড়ো মেয়েরও ভর্তায় দিয়েছি, আর এর থেকে দুটো ভর্তায় দিয়েছি, আর দুটো রাখবো। ভিডিওটা আগে করা পরে দেয়া হয়ে গেছে এই আর কি। তারপরে এই যে কিছু তালের বড়া ছিল, তো তালের বড়াগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমার মেয়ে বিলম্বি পেড়ে এনেছে, সে মাদ্রাসায় নিয়ে যাবে তার ফ্রেন্ডদের জন্য। তো ওর বউদের গাছ থেকে বিলম্বি এনেছে। বিলম্বগুলো দেখেন কত সুন্দর লাগছে, আসলে দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। এই ফলটা আসলে কাদের এলাকায় কী নামে পরিচিত একটু কমেন্টে জানাবেন। আমাদের এখানে কিন্তু বিলম্ব বলে। তো বেশিরভাগ অনেক এলাকায় এর নাম অনেক রকম থাকে, সব জায়গায় আবার এগুলো পাওয়া যায় না। তো বিকালে আবার কিছু এই যে মদন কটকটি ফেরিওয়ালাওরাও বিক্রি করে, আমি কিন্তু এগুলো আছে বেকারি থেকে আনছি। আমার মেয়ে আবার ছোটো মেয়ে এগুলো কুটকুট করে বসে বসে খায়। তো বলছে, আম্মু তুমি ভিডিও করো, আমি ঢালছি। তো আমার ছোটো মেয়ে ঢালছে আর আমি ভিডিও করছি। তো দেখেন কালারটা কিন্তু অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে। তারপরে বলছে বয়েমে পড়ো, তারপরে কোটা ভরার পরে তখনও ভিডিও করবে। তো আচ্ছা ঠিক আছে, যে কথা সেই কাজ, বয়েমে ভরার সময় ভিডিও করে দিলাম। এবার আসলো শিউলি ফুলে হাঁটতে গিয়েছিলাম সকালে, অনেকগুলো শিউলি ফুল ছিল, নিয়ে চলে আসলাম। শিউলি ফুলগুলো কত সুন্দর, এক জায়গায় সাজায় রাখলেই কিন্তু দেখতেই মনে হয় এগুলো দেখি। আসলে এই ফুলের সৌন্দর্যটাই কিন্তু অন্যরকম। আমার কিন্তু এই ফুলগুলো খুব ভালো লাগে। তো আমার মেয়ে দেখেন ফুলগুলো নিয়ে কি একবার এই করছে একবার ওই করছে, কত রকম বানাচ্ছে। ওরা দুই বোনই ফুলগুলো পেয়ে যেন পাগল হয়ে গেছে। তো শিউলি ফুলগুলোর সৌন্দর্য অন্যরকম। দেখেন ওর যে শাখাগুলো ছোট ছোট বেঁকানো বেঁকানো, ওগুলো কিন্তু খুব ভালো লাগে। আর মালা, এটা চুলের খোঁপায় দিতে যা অসাধারণ। তো অবশেষে কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই, আল্লাহ।